أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुँचा और ये भी मेरी मेराज है कि मुझे तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله منمر قادری رنمر قادری যেতে সোনার মদিনা মুনম্মর কাদিরি প্রণম্মর কাদিরি যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা মুনম্মর কাদিরি প্রণম্মর কাদিরি যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে প্রাণ খুলে সকলে মহব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ঐতিহ্যবাহী সাহেবের গাঁও গ্রামবাসীর উদ্যোগী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি এবং এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনতেছেন, আমার প্রাণপ্রিয় মহিলাবৃন্দ, মা বোনেরা, আপনাদের সকলের কাছে আমি আমার সালাম পৌঁছাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রাখলেন তিনি কে? সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই চমৎকার একটি মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? মনে হয় খুশি না? বলেন আলহামদুলিল্লাহ।
এই যে কোরআনের মাহফিল হচ্ছে, খুশি তো হওয়ার কথা, কারণ কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে, খুশি হওয়ার কথা, ঠিক না? এই এলাকা তো আমার এলাকা, আমার জন্মস্থান এখানেই, ছোট থেকেই বড় হয়েছি। আসলে এখানে কথা বলাটা আমার জন্য শোভা পায় না, কারণ আমার সেই যোগ্যতা, আমার সেই ইলম এখনো হয় নাই। আমি আসছি শুধু আমার এই যে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমার আত্মার আত্মীয় যেই ভাইয়েরা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমার আত্মার আত্মীয় মহিলাবৃন্দ, আমার মা বোনেরা, আপনাদের সকলের কাছ থেকে আসলে দোয়া নেওয়ার জন্য। আমি আসলে আলোচনা করার সেই যোগ্যতা আমার হয় নাই এখনো, শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেব, আপনারা আমার জন্য দোয়া করবেন, সেই জন্য আসলে কিছু কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, মা বাবারা যখন মাদ্রাসার মধ্যে তার সন্তানকে ভর্তি করিয়ে দেয় পড়াশোনার জন্য, তো সেই সন্তান যখন মাদ্রাসায় পড়ালেখা করে যখন ছুটিতে বাড়িতে আসে, তখন মা বাবারা কি করে সন্তানকে? সন্তানরা মা বাবাকে বলে যে আমি তো মাদ্রাসায় পড়ি, আলহামদুলিল্লাহ হুজুররা আমাকে শিক্ষা দিচ্ছেন। মা বাবারও তারা সন্তানদের কাছ থেকে এই আশা নিয়ে থাকেন যে আমার সন্তানকে তো মাদ্রাসায় ভর্তি করলাম, তো ছেলেটা কি শিখলো, কেমন শিখতেছে, তার থেকে আমি একটু সবক নিব, তার থেকে আমি একটু শুনবো। তো আমি সেই রকমই হয়ে গিয়েছি যে আমার এলাকাবাসী পড়াশোনা তো করতেছি, আপনাদের কাছে আসলাম আমার সবকটা দেওয়ার জন্য, ঠিকই না বলেন? আপনারা আমার সবক নিবেন। আলহামদুলিল্লাহ। আসলে কথা বলবো সেই যোগ্যতা আমার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাতে কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলগুলোতে যাতে কবুল করেন, আপনারা সকলে বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা এই এলাকা থেকে চলে গিয়েছি, তার মানে এই না আপনাদেরকে ভুলে গিয়েছি, এলাকা ছেড়েছি, কিন্তু আপনাদের থেকে তো মন থেকে, হৃদয় থেকে তো ছাড়ি নাই, ঠিকই না বলেন? যখন মনে যাব তখন তো কবর তো এখানেই দিতে হবে, ঠিকই না? আর যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে সম্পর্ক তো আছে, থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই সম্পর্কে কবুল করুন, কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখুন, বলেন আমিন। কোরআনের মাহফিলগুলো হচ্ছে, এভাবেই হতে থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত আসে নাই, তার আগ পর্যন্ত কোরআনের দাওয়াতগুলো চলবে। সেই দাওয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের পক্ষ থেকে সেই দাওয়াতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন, ঠিকই না বলেন? দেখেন, এক সময় কোরআনের মাহফিলগুলো হতো, কিন্তু কোরআনের মাহফিলগুলো করতে গেলে আমাদের বাধা আসতো, ঠিকই না? এক সময় কোরআনের মাহফিলগুলো করতে গেলে থানা থেকে অনুমতি আনা লাগতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2024 সালে 5 আগস্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন, এখন কোরআনের কথা বলতে সেই স্বাধীনতার কোনো প্রয়োজন হয় না, আমরা কথা বলতেই পারবো ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা, বাধা সম্মুখীন, এগুলার আমাদের সম্মুখীন হওয়া লাগবে না, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, এই যে যুবকদের কারণে আজকের এই মাহফিলটা করতেছি, যুবকেরা আলহামদুলিল্লাহ বলবেন না? এই যুবকরা হচ্ছে ইসলামের তরুণ, ইসলামের পক্ষে থাকবে। ইসলামের যত কাজ হয়েছে সমস্ত কাজটা করেছে কারা? যুবকেরা। আজকে এই কোরআনুল মাহফিল করতে গেলে আমরা যে করতেছি, কোনো বাধা নাই, কোনো সম্মুখীন নাই, আমরা যে বাক স্বাধীনতাটা আবার খুঁজে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন কোরআনের মাহফিল করবেন, অনুমতি কার কাছ থেকে আনবেন? যার কাছ থেকে অনুমতি আনবেন তিনিই তো পালিয়ে গিয়েছেন, ঠিকই না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই, যারা জালেম তাদেরকে এভাবেই দুনিয়া থেকে লাঞ্ছিত করে থাকেন, ঠিকই না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। কোরআনুল কারীম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠালেন কি জন্য, কি উদ্দেশ্য, কি জন্য পাঠালেন এই কোরআনুল কারীম? কি প্রয়োজন, মানুষের কি শিক্ষা নেওয়া দরকার? আজকে এই কোরআনুল কারীম থেকে মুসলিম সমাজ আজকে দূরে সরে গিয়েছে, ঠিকই না? আমার কথার সাথে কি একমত? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন, কি জন্য দিলেন, আজকে সেটা আমরা জানি না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম দিয়ে কি উদ্দেশ্য দিয়ে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটি হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে, আমি আপনার প্রতি যে কিতাবটি দিলাম, যে কিতাবটি আমি আপনার প্রতি অবতীর্ণ করলাম, নাজিল করলাম, যে কিতাবটি, সেই কিতাব দ্বারা উদ্দেশ্যটা কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে, অন্ধকার সমূহ থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আসার উদ্দেশ্য হলো যে অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর মধ্যে পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বের করে নিয়ে এসে নেক কাজের যেই রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে এই কোরআনুল কারীম পথ দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম আসলো কেন? উদ্দেশ্যটা কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে, অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনুল কারীম মুখস্থ করার জন্য খুব বেশি তাড়াহুড়ো করতেন। এত বেশি পড়তেন তিনি না জানি কখন ভুলে যান, এই ভয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কষ্ট দেখে তিনি ওহী নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, নবী হে, আমি আপনার প্রতি যে কোরআন দিলাম, যে কিতাবটি দিলাম, সেই কিতাবটি আপনার এত পরিমাণ পড়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আপনার দুই ঠোঁটকে, আপনার জিহ্বাকে এত পরিমাণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার কাছে আমার ওহীগুলো নিয়ে যাবে, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমার ওহীগুলো যখন নিয়ে যাবে আপনি শুধু তার সাথে একবার পড়বেন, আপনার ভিতরে আমার ওহীগুলো, আমার এই পুরো 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যখন কোরআনুল কারীম নাজিল হয় তখন ইন্টারনেটের কোনো যুগ ছিল না, নাকি ছিল? নাকি ছিল না? তখন গুগলের কোনো যুগ ছিল না, মোবাইলের কোনো যুগ ছিল না। আজকে তো আমরা এই কোরআনুল কারীম পেয়ে গিয়েছি খুবই সহজভাবে, খুবই নিখুঁতভাবে। কোরআনুল কারীম এত সহজ করে পেয়েছি আমরা, মোবাইলের মধ্যে বটন টিপলে এই কোরআনুল কারীম পাওয়া যায়, ঠিক না বলেন? কিন্তু দেখুন, যখন কোরআনুল কারীম নাজিল হয় তখন তো এত সহজ করে নাজিল হয় নাই ভাই। যখন এই কোরআনুল কারীম নাজিল হয় তখন সাহাবায়ে কেরামরা এই কোরআনুল কারীম ধীরে ধীরে মুখস্থ করতেন, তা সংরক্ষণ করতেন, পাতার মধ্যে খোদাই করে লিখে লিখে, পাথরের মধ্যে খোদাই করে লিখে লিখে রাখতেন। আর আজকে আমরা এই কোরআনুল কারীম পেয়েছি এত সহজভাবে, কিন্তু এত সহজ করে পাওয়ার পরেও আমরা এই কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছি, ঠিক না বলেন? যদি আমরা কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে পারি তাহলে আপনারা বলেন তো, আমাদের সমাজে যত ধরনের পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সেগুলো কি থাকবে নাকি দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে। কিন্তু আজকে একটু সমাজের দিকে তাকান, আজকে একটু সমাজের দিকে দেখুন, যত ধরনের পাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, সমস্ত বেহায়াপনা দূর হচ্ছে না। এই সমস্ত দূর না হওয়ার কারণ, একমাত্র কারণ হলো আজকে মুমিনেরা কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিলেন মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি?
সবাই বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুনাখুনি, রক্তপাত অনেক বেশি ছিল, যে সমাজটা অন্ধকারে নিমজ্জিত ছিল, যাকে আরবদের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, যাদের ভালো মন্দ কিছুই মানে ভালো কোনটা খারাপ কোনটা এটার বাছ বিচার করতে জানতো না। কতটুকু খারাপ ছিল আর একটু উদাহরণ দিয়ে বলি। তারা তাদের নিজেদের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলতো, অথচ তারা এই কাজটাকে তারা খারাপ ভাবতো না, অন্যায় বলে মনে করতো না। নারীদেরকে পেলেই তারা ধর্ষণ করত, অথচ একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ইজ্জত দিয়েছেন, নারীর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ এই নারীকে পেলেই ওই আরব সমাজ তারা কি করত? ধর্ষণ করত, একজন আরেকজনকে হত্যা করত, খুনাখুনি, রক্তপাত, এগুলাতে লিপ্ত ছিল গোটা সমাজ। এই গোটা সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি এই গোটা সমাজটাকে বিশ্বের দরবারে একটি শ্রেষ্ঠ সমাজে পরিণত করলেন, যে জিনিসটার নাম দিয়ে, সেই জিনিসটার নাম আল কোরআন। সেই জিনিসটার নাম কি? আল কোরআন। কোরআন হচ্ছে এমন একটি পরশ পাথর, এমন একটি পরশ পাথরের ন্যায়। পরশ পাথরের খাইসিয়ত হচ্ছে, এটি যদি লোহা বা তামা জাতীয় কোনো কিছুর সাথে লাগে তাহলে এটি সোনা পরিণত হয়ে যায়। কোরআনুল কারীম হচ্ছে এমন একটি পরশ পাথর, যেই পরশ পাথরের ছোঁয়া যার গায়ে লেগেছে সে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই, কালেমার দাওয়াত যখন এখনো পান নাই, তিনি যখন মুশরিক ছিলেন, কত বড় জাহিল হলে তিনি উলঙ্গ তরবারি নিয়ে গিয়ে চলে গেলেন নবীকে হত্যা করতে, নাউজুবিল্লাহ। তিনি উলঙ্গ তরবারি নিয়ে নবীকে হত্যা করতে চলে গেলেন। কিন্তু দেখুন এই কোরআনুল কারীম এমন এক পরশ পাথরের ন্যায়, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এই কোরআনের ছায়া সংস্পর্শে যখন আসলেন, এই কোরআনের প্রতি যখন ছায়া তার গায়ে লাগলো, তিনি এমন ব্যক্তিত্বে পরিণত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমর সম্পর্কে তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে পাঠাবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে পাঠাতেন তাহলে সেই যোগ্যতা আমার ওমরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই কোরআনুল কারীম এমন এক পরশ পাথরের ন্যায়, যেই পরশ পাথরের ছোঁয়া যার গায়ে লেগেছে সে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীম থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে প্রচার করতে লাগলেন, দাওয়াত যখন দিতে লাগলেন, তখন মক্কার কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেছে, এটি দেখে নবী কোনো কিছু বলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাস্ত করতে পারেন নাই, তিনি ওহী নাযিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বলছেন এখানে যে তোমাদের সাথী পাগল নয়। পাগলামির কি দেখেছো তাকে, তোমরা তাকে পাগল বলতেছো? দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সাথী, সাহিবুকুম, তোমাদের সাথী পাগল নন। সাথী কেন বললেন? ছোটবেলা থেকেই তো তোমাদের সাথে তিনি বড় হয়েছেন, পাগলামির কি দেখেছো তোমরা তাকে পাগল বলতে শুরু করলা? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? কথা বলে না। জবাব দিয়েছেন কে? এই কোরআনুল কারীমের যখন কথা আলেম উলামারা যখন এই কোরআনুল কারীমের কথা যখন বলেন, তখন কিছু বেঈমানেরা, মুশরিকেরা, মুনাফিকেরা তারা এই কোরআনের কথাগুলো বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? আলেম উলামারা যখন এই কোরআন থেকে সঠিক কথা বলেন,
তখন উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে এরা তো জঙ্গিবাদ, এরা তো মৌলভীবাদ, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কি দিয়েছেন যে উলামায়ে কেরামরা কথা বলবেন আর উলামায়ে কেরামরা জেলে যাবেন, এই জন্য কি এই কোরআনুল কারীম দিয়েছেন নাকি? পরিবর্তন কিন্তু হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করে আর আমার আল্লাহও পরিকল্পনা করেন, তবে তাদের পরিকল্পনার চেয়ে আমার আল্লাহর পরিকল্পনা হাজার গুণে উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেখেন এই কোরআনুল কারীম আমরা পেয়েছি, এই কোরআনুল কারীম আজকে আমাদের মধ্যে আছে। উদ্দেশ্যটা কি? এই যে অশ্লীলতার যুগ চলছে, পাপ পঙ্কিলতার যুগ চলছে, এগুলো দূর করার জন্য কোথাও যাওয়া লাগবে না, ঢুকতে হবে কোথায়? কোরআনুল কারীমের মধ্যে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যখন মক্কার কাফের বেঈমানেরা মুশরিকেরা নবীকে পাগল বলতে শুরু করলো, যখন মক্কার কাফের বেঈমানেরা নবীকে বলতো যে এই কথাগুলো তো আল্লাহর কথা না, এই কথাগুলো তিনি হয়তো বানিয়ে বানিয়ে বলতেছেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা তিনি জবাব দিচ্ছেন, তিনি ওহী নাযিল করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নাযিল করে দিলেন, ও নবী আপনি যদি আমার কথা বলে আপনার নিজের কথা বলে চালিয়ে দিতেন, কথাটা কত ভয়ঙ্কর একটু কান মন দিয়ে শুনেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি যদি আমার কথাকে আপনার কথা বলে চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে শাস্তি দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তিনি যদি নিজের কথা আমার কথা বলে চালিয়ে দিতেন তাহলে আমি নবীর ডান হাতকে ধরতাম এবং আমি নবীর কণ্ঠনালীকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনুল কারীমের যতগুলো কথা, সমস্ত কথাগুলো কার? আর একটু জোরে বলেন, সমস্ত কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তিনি যখন প্রচার করতে লাগলেন, মক্কার কাফের বেঈমানেরা বলতে লাগলো তিনি হয়তো এই কোরআনের কথাগুলো তিনি বানিয়ে বানিয়ে বলতেছেন, প্রবৃত্তি অনুসরণ করে বলতেছেন, কাব্য অনুসরণ করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাওহী নাযিল করে বলে দিলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতগুলো কথা বলবেন, যতগুলো কথা বলেন তিনি বানিয়ে বানিয়ে বলেন না, সেটা কাব্য অনুসরণ করে বলেন না, কবিতাংশ বলেন না, তিনি যা বলেন সমস্ত আমার ওহী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের যতগুলো কথা রয়েছে সমস্ত কথা কার? কোনো সন্দেহ আছে? পৃথিবীর মধ্যে বই রচয়িতা যারা আছেন তারা যখন বই রচয়িতা করেন তখন তাদের এই বইয়ের শুরুটা হয় দুর্বলতা দিয়ে। তারা যখন বই লিখেন তাদের বইয়ের শুরুতে লেখেন যে আমার এই বই রচয়িতা করতেছি, আপনারা যখন পড়বেন এই বইটি, এই বইয়ের ভিতরে যদি কোথাও কোনো ভুল পান তাহলে আমাকে বলে দিবেন যাতে করে পরবর্তী সংস্করণে আমি আমার এই ভুলটা সংশোধন করতে পারি। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কোরআনুল কারীম দিলেন যিনি শুরুই করতেছেন কিভাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করতেছেন প্রশংসা দিয়ে। কোরআন কারীম শুরু হয়েছে কি দিয়ে? পড়েন না মনে হয় কোরআন কারীম? প্রশংসা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি গোটা জগৎটাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করতেছেন প্রশংসা দিয়ে। এই জন্য তিনি কোরআনুল কারীম প্রশংসা দিয়ে শুরু করতেছেন। এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবারও শুরু করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীম শুরু করতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এটি হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত। কুরআনুল কারীমের ভিতরে কিছু বিচ্ছিন্ন শব্দ, কিছু বিচ্ছিন্ন বর্ণ রয়েছে, যেগুলোকে মুফাসসিরিনের ভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ এগুলো বিচ্ছিন্ন বর্ণ। এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানেন না, জানেন একজন, তিনি কে? আল্লাহর নামটা আর একটু জুড়ে নেন, বলেন তিনি কে? এই বিচ্ছিন্ন বর্ণগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি? পৃথিবীর মধ্যে যত ভাষাবিদ রয়েছেন, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি পণ্ডিত্য অর্জন করেছেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু বর্ণ বিচ্ছিন্ন শব্দগুলো দিয়ে এই কথা বুঝাচ্ছেন যে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে অনেক কিছু তো, অনেক ভাষার অর্থ তো খুঁজে পেলা, দেখি আলিফ লাম মিম ত সিন ইয়া সিন আইন সিন কফ, এগুলোর অর্থ খুঁজে বের করো। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে দিয়েছেন এগুলোর অর্থ জানেন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পড়ে শুরু করতেছেন যালিকাল কিতাব, ইহা এমন একখানা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই কুরআনুল কারীমের প্রতি আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি এই কুরআনুল কারীমের প্রতি? কুরআনুল কারীমের প্রতি সর্বপ্রথম যে দায়িত্ব হলো তা হলো এই কুরআনুল কারীমের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা যখন ঈমান আনি আল্লাহ তাআলার উপর, নবীর উপর, আখিরাতের উপর, কবর জগতের উপর যখন ঈমান আনলাম, ফেরেশতাদের উপর যখন ঈমান আনলাম, আল্লাহ তাআলার প্রতি যখন ঈমান আনলাম, তখন এই ঈমান আনার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার যতগুলো বিধান রয়েছে সমস্ত বিধান আমাকে পালন করতে হবে, ঠিক কি না? কুরআনুল কারীমের প্রতি ঈমান আনা এর মানে হলো এই কুরআনুল কারীমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন সমস্ত বিধান আমাকে মানতেই হবে, ঠিক কি না বলেন? কুরআনুল কারীমের প্রতি ঈমান আনবো শুধু এটা তো আল্লাহ তাআলার কিতাব না। আল্লাহ তাআলার কিতাব অবশ্যই আপনি এটির প্রতি ঈমান আনবেন, ঠিক আছে, কিন্তু এই কুরআনুল কারীমের প্রতি যা রয়েছে সমস্ত আপনাকে অর্থ সহকারে বুঝতে হবে, পড়তে হবে এবং নিজের আমলে নিতে হবে। সমাজে এই কোরআন কায়েমের আন্দোলন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ও মা ইনশাআল্লাহ কয় না, কি আমি তো ছোট মানুষ, কথা বলার তো আমার যোগ্যতা নাই, ইলম কালাম নাই, দোয়া নেওয়ার জন্য কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি? মনে মনে বলতেছেন কি একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ দিলেন। এই কুরআনুল কারীম থেকে দেন, মাওলানা সাহেবরা, উলামায়ে কেরামরা এই কোরআনের দাওয়াত দেন। যারা এই কথা বলেন এই কোরআনের কথা অবশ্যই সত্য কথা, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআনুল কারীম দিয়ে যারা কথা বলবে তাদের কথা অবশ্যই সত্য কথা। ওয়া মান আমিলা বিহি উজিরা, এই কোরআন দিয়ে যারা আমল করবে তাদের আমলের পরিপূর্ণতা পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, এই কোরআনুল কারীম দিয়ে যারা বিচার ফয়সালা করবে তাদের বিচার অবশ্যই ন্যায্য বিচার, সঠিক বিচার। ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এই কোরআনুল কারীম দিয়ে যারা আহ্বান করবে, মানুষকে ডাকবে, এই যে কোরআনের মাহফিল হচ্ছে, আপনাদেরকে বারবার আহ্বান করা হচ্ছে, বারবার এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া হচ্ছে, এর কারণ হলো আসুন এই কোরআন, আসুন এই কোরআনের পথে আসেন, এই আহ্বান দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কোরআনের আহ্বান যারা দেয় তারা তো অবশ্যই সঠিক পথের আহ্বান দেয়। সুবহানাল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথেই ডাকে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের প্রতি আমাদের দ্বিতীয় নম্বরে যে দায়িত্ব রয়েছে তা হলো এই কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে তো এমন একটি যুগ চলে আসছে, এমন একটি যুগের মধ্যে আমরা আছি, ইন্টারনেট, মোবাইল, এগুলোর যুগ চলতেছে। এই যুগের কারণে আজকে কোরআন থেকে মানুষ দূরে সরে গিয়েছে। আজকে মুমিন মুসলমানেরা কোরআনুল কারীমের তিলাওয়াত থেকে দূরে সরে গিয়েছে, ঠিক কি না? অথচ দেখুন এই কোরআনুল কারীমের প্রতি মুসলমানদের আমাদের যে দায়িত্ব রয়েছে তা হলো এই কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করব, অর্থ সহ বুঝে শুনে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
ঈমানা। আর যখন মুমিন মুসলমানেরা এই কোরআনুল কারীম পাঠ করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান আবার জাগ্রত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন কোরআনুল কারীম যত পড়বেন, কোরআনুল কারীম যতই পড়বেন ততই মজা লাগে না খারাপ লাগে? কথা বলেন না, মজা লাগে না খারাপ লাগে? দৈনিক 5 বার আমরা নামাজের মধ্যে কতবার পড়ি সূরা ফাতিহা দিয়ে, সব সময় আমরা সূরা ফাতিহা দিয়ে রাকাত শুরু করি। কিন্তু কেউ কি বলেছে যে আজকে থেকে আমি আর সূরা ফাতিহা থেকে নামাজ পড়বো না? এরকম কি কেউ বলেছে নাকি? কি এটাই হচ্ছে কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যতই পড়বেন ততই মজা লাগবে, ঠিক না বলেন? না মজা খারাপ লাগে? ভালো লাগে। এই কোরআনুল কারীমের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা হলো এই কোরআনুল কারীম থেকে আমাদের আমল করতে হবে। ওমান আমিলা বিহি উজিরা, এই কোরআন দিয়ে যারা আমল করবে তাদের আমলের পরিপূর্ণতা অবশ্যই পাবে। 4 নম্বরে এই কোরআনুল কারীমের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা হলো এই কোরআনুল কারীমের দাওয়াত বেশি বেশি দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি মাত্র আয়াত হয় তা অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম নিজে পড়বো, নিজে বুঝবো এবং অন্যের কাছে তা পৌঁছে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনের প্রতি সংস্পর্শে আসবে তারাই সঠিক ঈমানদার হবে, তারাই সঠিক মুমিন হবে। মুমিনদের যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, সেই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে মুমিনদের গুণাবলীর কথা বলেছেন, 1 নম্বরে যে গুণাবলী এনেছেন সেই গুণাবলী হলো যারা নামাজের সাথে বিনম এবং বিনম্রতা রেখে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই অবশ্যই মুমিনরা সফলকাম যারা নামাজের মধ্যে বিনয় এবং বিনম্রতা রেখেছে। আজকে দেখুন নামাজের মধ্যে বিনয় এবং বিনম্রতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরাতুল আনকাবুতের মধ্যে তিনি বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী হে আমি আপনার প্রতি যে কিতাবটি দিলাম সেই কিতাবটি দিলাম আপনি তা তিলাওয়াত করুন। আমি আলোচনা শুনেছিলাম মাগরিবের পর থেকে আমাদের বিবারিয়ার যে হুজুর তিনি আলোচনা করেছিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই আয়াত নিয়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিলেন, দিয়ে বললেন আপনি এই কোরআনুল কারীম তিলাওয়াত করুন, অর্থাৎ আপনি এই কোরআনকে সহিহ শুদ্ধ করুন, তারপরে আপনি ওয়া আকিমিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করুন। কারণ নামাজের পূর্ব শর্ত হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত সহিহ শুদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, তিলাওয়াত যদি ভুল থাকে নামাজের মধ্যে তাহলে কি নামাজ কি হবে? আর নামাজ যদি সুন্দর না হয় তাহলে আমাদের সমাজের থেকে অশ্লীলতা বেহায়াপনা এগুলো কি কমবে? এগুলো না কমার 1 নম্বর কারণ হলো আমরা আজকে কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছি, তারপরে নামাজ থেকে আমরা বিনয় এবং বিনম্রতা দূর করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা মন্দ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ পড়ার পরেও অনেকেরা মন্দ কাজ দূর করতে পারে নাই, ঠিক কিনা বলেন? তার 1 নম্বর কারণ হলো কোরআনুল কারীম সহিহ শুদ্ধ না করার জন্য। আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে কোরআনুল কারীম কোরআন তেলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয় নামাজও সহিহ শুদ্ধ হবে না, আর নামাজ যদি সহিহ শুদ্ধ না হয় আমাদের সমাজটাও সুন্দর হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলতে গিয়ে 1 নম্বরে যে মুমিনদের ঈমানদারদের কথা বললেন তিনি বললেন যারা নামাজের মধ্যে বিনয় এবং বিনম্রতা রাখে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে এই কোরআনুল কারীম আজকে তিলাওয়াত আমরা সহিহ শুদ্ধ করব, পারবো তো ইনশাআল্লাহ? মুমিনদের যে দায়িত্ব রয়েছে কোরআনুল কারীমের প্রতি এর একটা দায়িত্ব হলো এই কোরআনুল কারীম তিলাওয়াত সহিহ শুদ্ধ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? দেখুন তিলাওয়াত সহিহ শুদ্ধ না করলে নামাজও শুদ্ধ হবে না, আর নামাজ যদি শুদ্ধ না হয় আমাদের সমাজও সুন্দর হবে না। এই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের নিজেদের জীবনে কোনো প্রকার অশ্লীলতা বেহায়াপনা মন্দ কাজ এগুলো কি থাকবে নাকি? থাকবে নাকি? এই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা সমাজটাকে পরিচালনা করতে পারি, সমাজের মধ্যে চুরি ডাকাতি হত্যা দর্শন খুনাখুনি রক্তপাত এগুলো কি থাকবে? এই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা অর্থনৈতিক জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি,
তাহলে কি অর্থনৈতিক জীবন ব্যবস্থার মধ্যে সুদ কি থাকবে? থাকবে না। এই কুরআনুল কারীম দিয়ে যদি আমরা আমাদের রাষ্ট্রের পরিচালনা করতে পারি তাহলে রাষ্ট্রের 1 টাকাও চুরি হবে না, ঠিক কিনা বলেন? আজকে দীর্ঘ 15 বছরের পর বেশি যারা আমাদের উপরে জুলুম করেছিল তারা আসলে জানতো না যে তাদের উপরে একজন দায়িত্বশীল আছেন, তিনি কে? তাদের উপর নেতৃত্ব দেওয়ার একজন আছেন, তিনি কে? এই কুরআনুল কারীমের যদি সঠিক শিক্ষা তাদের মধ্যে থাকতো তাহলে তারা মানুষের উপর জুলুম করতো না, ঠিক কিনা বলেন? আজকে এই কুরআনুল কারীমকে যদি আমরা নিজেরা সঠিকভাবে আঁকড়ে ধরি এবং সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন তাদেরকে যদি আমরা এই কুরআনুল কারীমের সঠিক শিক্ষাটা দিতে পারি তাহলে তারা যদি আজকে সমাজের উপরে নেতৃত্ব নিয়ে উপরে যায়, তারা যদি আজকে রাষ্ট্রে যায়, তারা যদি ক্ষমতা পায়, তাহলে এই সমাজে এই রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অন্যায় থাকবে না, রক্তপাত থাকবে না, ঠিক কিনা বলেন? এই কুরআনুল কারীম দিয়ে আমরা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করব, পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা যারা আছেন কুরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করেন, কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তা বোঝার চেষ্টা করেন, তারপরে এই কুরআনুল কারীমের বেশি বেশি দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। অগুছালু কিছু কথা বললাম, আসলে ভুল বেয়াদবি, আল্লাহ তাআলা ক্ষমা করুন, সকলে বলেন আমিন। আমি তো আপনাদের এলাকার লোক, আপনাদের কাছে শুধু সবক দিলাম আর দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আসলে বসে কিছু কথা বললাম। সমস্ত কথাগুলোর মধ্যে যত ধরনের ভুল রয়েছে, বেয়াদবি রয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমার কথাগুলোকে যেন কবুল করেন, আমাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে কবুল করেন। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? গ্রামবাসীর প্রতি আমার এই আবদান রাখতে পারি না? রাখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক হয়ে নেক হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের ভিতরে দলাদলি, হিংসা, বিদ্বেষ এগুলা দূর করে দেন, সকলে বলেন আমিন।